আসাম ফ্লাড আর ফ্লাড হল না, কত পানি খাটা খাল বাঙ্গিয়া দেখা গেছে না, কত যে পানি আইজ আপনারা ভাই মেঘ হইছেন না। ও এনুল নাম আল্লাহ, আমি ত্রিপুরাত ওয়াজ করা যান না, কিছু সময় মাইক বন্ধ করা গেছে, মানে আওয়াজ পাইতা না, ও পরিমাণ মেঘ দিছে। সুবহানাল্লাহ হইতা না। আমি রওনা দিছি, খুব ইমার্জেন্সি, রাস্তাত আগর গাছাইন বাঙ্গিয়া ফেলাইছে, তুফানও দিছে। ও এনুল নাম হইল আল্লাহ। পানির কোনো অভাব নাই, অভাব আছে নি? অভাব নাই। কিন্তু আল্লাহর হবিবর খানদান আহলে বৈতুল যারা আসলা, এরারে পানি বন্ধ করে দেব হয়েছে। এরা পানি খাইছেন না, এরা পানি খাইছেন না, পানি আনা খাইয়া কারবালার ময়দানও শাহাদত বরণ করছেন। আফসোস লাগে। 61 হিজরির মধ্যে ঘটনা সংঘটিত হয়েছে, পৃথিবীর ইতিহাসের সাক্ষী আছে। আল্লাহর হবিবর এমন এক নাতি জমিনও শাহাদত বরণ করছেন কারবালার ময়দানও, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজিয়ে সচরাচর বরাবর ওলা কুলো লইতা আর নবীজিয়ে চুমা খাইতা। কোনো কোনো সময় নবীজিয়ে ওয়ামা করিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারক নবীজিয়ে মুখ মুবারক ঢুকাইয়া চুমা খাইতা। না সুবহানাল্লাহ, চুষিয়া খাইতা। নবীজির মেয়ে হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যান লকব হইল খাতুনে জান্নাত, হজরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ও মহিলা, যে মহিলারে আল্লাহ কিয়ামতের ময়দান ও বেহেশত বেটিনতর সর্দারিনী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাতুনের জান্নাত হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যায়, এনর নাম হইল শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে আলী খে নবীজিয়ে ফরমায়, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবীয়ে ফরমাইল, আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর। আলা মাদিনাতুল ইলমি, আমি রাসূলুল্লাহ ইলাম ইলমের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, আর এই শহরের দরওয়াজা যাই নেই নইলা আমার দামান হযরতে আলী হওয়া। সুবহানাল্লাহ। সফিনাইনু কিতাবর মাঝে আনছিল, আমার গাড়িত কিতাব আছে, দেখতে পারবা। ইটা বানাইল মাত নাই, রেকর্ডিং কর, বুঝাইছেন? ও কিতাবর মধ্যে আনইন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনের জন্য, এমন দেশের জন্য কাজী নিয়োগ করিয়া দিলা, কাজী বানাইলা বিচারের ফয়সালা দেওয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হইল কম, আমি হইলাম ছোট, আমার জন্য সম্ভব নাই। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আলী রে, তুমি আমার নিকটে আও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আয়। আল্লাহর হাবিবে হযরতে আলীর সিনার মধ্যে এইভাবে হাত মোবারক রাখিয়া দোয়া করছেন, আল্লাহ, আমার আলীরে আমি রাসূলুল্লাহ এমনের জন্য কাজী বানাই দিয়ার। আল্লাহ, আমার আলীর দিলরে ইলমে নূরের হেদায়েত দিয়ে রোশন করিয়া দেও। সারায় সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ দোয়া করেন, আয় আল্লাহ, আমার আলীর সিনার মধ্যে আমি হাত লাগাইয়া দোয়া করি, আর আমার আলীর জবানের মধ্যে ইস্তেকলাল পয়দা করিয়া দেও। আমার আলী জীবনে যে কোনো ফয়সালার মধ্যে যাইবা, ফয়সালা দেওয়ার সঠিক জ্ঞান আপনি দান করো। সুবহানাল্লাহ। হযরতে আলী ফরমাইল, আমার জীবনের মাঝে যতদিন যে জায়গার মধ্যে আমি বিচারও গেলাম, আল্লাহর হাবিবে আমার দোয়া করিয়া দিসলা, এই দোয়ার বাদে তলে জীবনে কোনোদিন আমার অসুবিধা হইছে না। সুবহানাল্লাহ। ও আলীর ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লানি মাথইন না, গলা ভাঙ্গি গেছে, ইনো মসজিদর মাইক আসলো, ইনো তো সাইকুবাই মাইক, বুঝাইছেন? মানে হই ভাই চাকি আজ কয়দিন ধরে মুল্লার চলে উবাইয়া বইয়াও এখন তো নাই ধরে লাইছে, 21 বছর গিয়া আসছে, মানে কইবা মুল্লাই তা হয় কিতা মাত আসা, আবার বালা করে দাড়ি দুড়িও নাই। আমি যে মাতি আর আপনারা আর বুড়া লাগে না বালা লাগে, আমি আবু আজও গেছি না, আপনারা হবে সফটওয়্যার মারিয়া, বুঝাইছেন? আবু তো কারবালা তাই আজি থাম হইলেও কারবালাত গিয়া কামাইতাম। আংশিক কিছু তাৎপর্য নিয়ে আলোচনা করা লাগে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সন্তান কয়জন আসলা? 2 জন।
আমি নজরুল ইসলামে হইয়ার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে দুইজন নাই তিনজন। বড় জনের নাম হইল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর জাইনের নাম হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 নম্বর জাইনের নাম হইল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হইবা মনে হয় তার মাথার দুষ ধরি লাইছে না। আমি সজ্ঞানে হইয়ার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন। বার হরিয়া চাও তারিখে কারবালা কিতাবের মধ্যে হযরত মাওলানা আমিনুল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি আনয়ন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বার হরিয়া চাও শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইম চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনয়ন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বার হরিয়া চাও খুতবাতে মুহররম কিতাব আনয়ন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কিতাবের নাম হইল শামে কারবালা সেনানি। বিভিন্ন কিতাব আছে কারবালার ব্যাপারে আলোচনা আনয়ন। 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হইবাই মাওলানা নজরুল ইসলাম এনর নাম যদি খরাইতে এনর ঘটনা কোন কারণে মিলে না, বলে ও কারণে মিলে না, এই ছোটবেলা দুনিয়াতে বিদায় নিছয় এর কারণে এনর কোনো ঘটনা মিলে না। খালি 2 জনের মিলে এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, কিয়ামতের ময়দান জান্নাতে জওয়ান হলর সর্দার খারা বলে আমার 2 জন নাতির নাম হইল হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এর কারণে আমার বুজুর্গের মা এরার মাকে বলে এর নাম হইল খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা বইন হল আমার আওয়াজ গেলে খেয়াল করো, আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বেহেশতর সর্দারিনী কোন কারণে বানাইলা? এনর মাঝে বৈশিষ্ট্য আছে রে। কিতা বৈশিষ্ট্য? বলি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে ফাতিমারে সর্বাবস্থায় আল্লাহ পাক পবিত্র বানাই রাখছেন। সুবহানাল্লাহ। কিলা পাক পবিত্র বানাইছেন? নবীজি ফরমাইল আমার মেয়ে ফাতিমা মহিলাগুলোর প্রতি মাসের মধ্যে একটা বেমারে দেখা দেয়। রাসূলুল্লাহ ফরমাইল আমার মেয়ে ফাতিমা, আমার মেয়ে ফাতিমারিলা মাসে মাসে কোনো বেমার হইছে না, আল্লাহ মায়া করে লইছেন। সুবহানাল্লাহ। সন্তান জন্ম নেওয়ার পরে মেয়ে লোকের খুন যায়। নবীজি ফরমাইল আমার মেয়ে ফাতিমা, আমার মেয়ে ফাতিমার ঘরে সন্তান জন্ম নেওয়ার বাদে ইলা কোনো ধরনের খুন বাইর হইছে না, আল্লাহ সর্বা অবস্থায় পাক পবিত্র বানাই রাখল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ফাতিমার ঘরো যে 2 জন সন্তান জন্ম নিশ্চয় ইমাম হাসান এবং হুসাইন, কিয়ামতের দিন এরা হইলা জান্নাতি জওয়ান হলর সর্দার হোক। সুবহানাল্লাহ। নবীর এত মায়া এত মহব্বতর 2 নাতি। আমার বুজুর্গ
হযরতে ফাতিমা কি পরিমাণ মহিলা ছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে কোন সময় মা বলিয়া সম্বোধন করতা। ছোট ছোট মেয়েরা থাকলে বাবাই আদর করিয়া মাই হইলেন, হরতা কইলেন ইয়া আল্লাহ তুমি আমার আব্বু বলে আমি তোমার বুয়া, এই এটা কিতা কও তুমি বিবির বুয়া, যা তো হরুতায় কর। নবী দিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মা বলিয়া জমিন সম্বোধন করতা। রাসূলুল্লাহ জানাইতা মা গো, ও মা ফাতিমা তোমারে আমি মাই হইয়া ডাক দিলে আমি জমিন শান্তি পাই। ইয়া রাসূলুল্লাহ কি রকম শান্তি পাও? রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা আমি নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার বাবারে দেখা আমার জন্য সম্ভব হয়েছে না। ও মা ফাতিমা আমার 6 বছর বয়সের সময় আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি নবী দিয়ে বেশি দিন জমিল মাই হইয়া ডাকা সম্ভব হয়েছে না, এর কারণে আমি তোমার মাই হইয়া ডাক দেবার লগে লগে আমার জানো আমি শান্তি পাইলাম। বাইরে জোয়ান অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। বড় দুঃখ লাগছে আমার ভাই গজল হইছিল নানি মার শানো গজল হইছেন, গজল পড়াইতা পারছেন না, চক্কর জল বাই রইছে। অনেক জোয়ানোর মা আসল কদর বুঝে না, বাবা আসল জমিন কদর বুঝে না। আরে মা বাবা যখন জমিন তলে মারা যায় তখন সন্তানে জমিন মা বাবার কদর বুঝে। মা বাবার কদর বুঝে অন্য বন্ধুয়ে নিজের মারে মাই হইয়া ডাক দিলে বন্ধুর চক্কর মধ্যে জল জড়াইয়া জল বাইর হয়। আজকে আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, আমার মা জমিন থাকলে আমি মাই হইয়া ডাকলাম, আমার বাবা জমিন থাকলে বাবা হইয়া ডাকলাম। বহু জোয়ানে জমিন খান্দই, মার জন্য জমিন খান্দইলে বাবার জন্য খান্দই। বাইরে জোয়ান এই মুহররমের 10 তারিখ এমন একদিন ইয়াউমে আশুরা তামাম পৃথিবী জমিন খান্দিছে। আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করে। বাইরে এমন এক ঘটনা, বাবার সামনে ছেলে জমিন মারা যায়, ছেলের সামনে বাবা জমিন মারা যায়, দুঃখজনক ব্যবহার। এমন ঘটনা অন্য কোনো বিধর্মী মানুষে মারছে না, মুমিন মুসলমানের মধ্যে সংঘর্ষ হইয়া এজিদ বাহিনী নবীর খানদান দে জমিন ধ্বংস করলা। আল্লাহর হাবিবর চাচা এনর নাম হইল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাসর বিবি যার নাম হইল উম্মুল ফজল। উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বদন মুবারক তলে একটা মা গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হয়। উম্মুল ফজল জাগ্রত হইছেন, ডরাই গেছেন হয়তো নবীজি জমিন তলে বিদায় নিবা। খাপ দেখুন না আপনারা, কুয়াত দেখুন না মাঝে মাঝে দেখিয়া হুতিবু গাত বইয়া হইতায় না। খাপ দেখার বাদে বালা বিজ্ঞ আলিমকলর কাছে বয়ান করবা, খাবর তাবির যদি বালা হয় আর আউরি মানে যদি উত্তর দেয় তর্জমা তুলিলাইন বাদ হয়ে যায় ধ্বংস হয়ে যাইব। কারণ খাবর তাবির ওলা মানুষটাই হইতা যার আমল বালা, বুজুর্গ মানুষ, অলিয়াল্লা মানুষ, হক্কানি আলিম। খাবর তাবির হইতে হইলে জিকায় যে আপনি রাত কয়টার সময় দেখছো বলে রাত 3টার বাদে, বলে এশার নামাজ পড়িসলানি জিও এই সময় উজু উজু আসলো বলে জিও, টাইমের উপরেও খবর নির্ভর করে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এমন এক ব্যক্তি আল্লাহ জমিন দিসলা খবর তাবির হইতা, ওলা বেশি জানতা কোনো মানুষ তার সামনে যাবার বাদে কইলেইতা যে তুমি খাই যাই ওটা খাপ দেখছো না, কও না সুবহানাল্লাহ। একদিন এক শস্যে গিয়া হইলা সাপ, আমি রাত খাবে দেখছি আমি আজান দিয়া,
আচ্ছা হইন চাই আজান কত বালা না হই বাইরে আল্লাহ দিলাইছে অমুকর করে একদল আল্লাহ দিছে ও শোনার বাদে কইলা বাবারে তুমি খাইল যাই কোন তার চুরি খসলাই বলে সাপ তোলা চুরি করিলেছিলাম বুধবার আসিবার মাত নাই খানো আজান আর খানো চুরি ওটার লাগি খাপ যে কোনো মানুষের সামনে আপনি হইতে পারতা না উম্মুল ফজলে খাপ দেখছেন দেখিয়া কন্দন আরম্ভ করছেন যে নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিবা আমার বুজুর্গান সকালে নবীজির খেদমত উপস্থিত হইছেন নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি উম্মুল ফজলে এমন একটা সফল আমি দেখলাম আমি বুঝি আর আপনি নবীজি দুনিয়া তনে বিদায় নিবা রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মুল ফজল তুমি কোন খাপ দেখলাই আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আপনার বদন মোবারক তলে একটু গোশত মোবারক কাটিয়া আমার কুলো দেব হইছে আমি বুঝিলাইছি আপনি নবীজি জমিন তলে বিদায় নিবাই রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি ডরাইও না ভয় করিও না তোমার খবর তাবিরিলা নাই তোমার খবর তাবির হইল কয়েকদিনের ভিতরে আমার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা আর এই জন্ম নেবার বাদে তুমি উম্মুল ফজলের কোলে দেবইব সুবহানাল্লাহ কয়েকদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস বাদে জন্মগ্রহণ করেন কতদিন বাদে 6 মাস বাদে অন্তনে একটা মাসলা আমি ভাঙ্গিয়া দিয়া যায় কোন কোন জায়গা দেখা যায় মানুষের বিবাহ হয় ওই না ওই আল্লাহ কইবা ইয়া আল্লাহ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি না নাই বেঠিটাইন কিতা বেড়াস আছে না কোনো বেড়া নাই স্বামীর গরু আমার বাদে 6 মাস যদি হয়ে যায় 6 মাসের সময় যদি সন্তান জন্ম নেয় এই সন্তানের ব্যাপারে কোনো সমালোচনা নাই কনফিউশন নাই কারণ হযরত ইমাম হাসানের 6 মাস বাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করছে 1-2 দিন কমি যাইতে আবার ভাইরাস আছে বুঝতে অন্য সমস্যা আমি আপনার মাঠটা ভাঙ্গিয়া দিলাইলাম কয়েকদিন পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করেন উম্মুল ফজলের কোলে দেওয়া হয় উম্মুল ফজলে কোলে লই আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে আল্লাহর হাবিব উপস্থিত হইছে আল্লাহর হাবিবে দেখেন উম্মুল ফজলের কোলে আল্লাহর হাবিবের কোলের মধ্যে দিছে নবীজি একটা খেজুর মুবারক মুখ মুবারক ঢুকাইছে সাবাইয়া 2টা অংশ করয় একটা অংশ ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে দেয় আর একটা অংশ মাথার তালুর মধ্যে দিয়া দে তহনিক করছে ওটা লাগি সন্তান জন্ম নেওয়ার বাদে সর্বপ্রথম একজন বালা মানুষের মুখ মিষ্টি দ্রব্য কোনো জিনিস দিয়া খাজুর দিয়া বেশ বালা সাবাইয়া সন্তানের মুখ দিতে কারণ হইল জমিনও আগমন করার বাদে সর্বপ্রথম তার পেটো খাদ্য যেটা যাইত এটা হালাল যাইত খাজুর হইল হালাল আরেকটা হইল নবীর সুন্নত হোক সুবহানাল্লাহ এই খাজুরের পানি যদি তার ভিতরে যায় তাহলে এই পেটো তো সোজা কোনো বেমারে হইতো না সুবহানাল্লাহ এখন খাজুর দিবার সময় নেই বেটা আরি বারে তনে হর ভাই কি দোয়া করি যে তা হইলে রে ভাই ঠিক আছে অন্য খাজুর খানো আর চিনি খানোই খবরও নাই না আজানোর খবর আছে নি আসিও না বাদে হই বাইন খালি আসায় কত মূল্যায়ন তোর জলা উঠলে একটু ভালো নজরুলের দুমাউড়া বল না ইচ্ছা ওয়াজ তৈল আল্লাহ দাঁত ও যদি ইনো স্যাংশন সবে বরা তো রাইট হইতো না তে আমার হইলা হয় না খোঁচায় বিলকুল না হইলা না মৌলার হুকুম হয়ে গেছে আপনার আর মায়া আছে ও তো হয়ে গেছে হয় আর আশা তো আউরি আশাও না
নিয়ম নীতির ভিতরে মুস্কি আসে দিতায় নবীজিয়ে যে গুয়ামুরি আনি দিতা তখন দান দান মুবারক ভাই নূরের আলো বাইর হইত হন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরে তহনিক করেন, খেজুর মুখের মধ্যে দে মাথার তালুর মধ্যে দিস উড়ো লইসল লইয়া চুমা খাইন খুশ হইল, কারণ নাতি ভাবার বাদে নানা জমিনও খুশ হইল, নানি জমিনও খুশ হইল, দাদা জমিনও খুশ হইল, দাদি জমিনও খুশ হই যায়। বিশেষ করে তো ফুয়াইন ভাবার বাদে সারা খুব এখানে ফুফুইনু দৌড়াইয়া গাড়ি থাকে না তো অঠত লকটি আইবা বাইব আর বাই দিবার বাদে ওই বাচ্চা খাম খাজা ঠাই এমনিও যাইব ময়দানও, কারণ ফুড়িন্তরে মানুষে এলামি করেন করেন না, এলামি করবা না, কারণ যে গরো মেয়ে সন্তানের জন্ম হয় এই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিলে হয় না সুবহানাল্লাহ। প্রায় জায়গা দেখা যায় ইলা মানুষ আছে ফুড়ি বেমার ই খবরও নাই আর হুয়া খানি একটু মারার বাদে প্রাইভেট ডাক্তার ইটাই খামাইতো নাই মরবাই, কারণ আল্লাহ দরি লইবা। ফুয়া তলে ফুড়িরে মায়া বেশ করতায়, বাজার তলে বিস্কুটর প্যাকেট আনবায়, কুরকুরি আনবায়, আঙ্কুল চিপ আনবায়, লেইস আনবায়, আনার বাদে আপনার ফুয়া বারইবা ফুড়ি বারইবা আগে ফুড়ি রাত দিতায় খারা তো না তাও বাইলে টুকটুকি লইয়া দিলাইবা বাদে গিয়া বন্ধ উঠাইত ফুড়িন তোরে মায়া করিও। আমার বুজুর্গণ নবীজি খুশি পালন করেন, নবীজির লফতেজি করে নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কুলের মধ্যে লইছেন, এইভাবে নবীজি চুমা খাইন খালি মায়া দেন, নবীজি খুশি পালন করেন। উম্মুল ফজল দ্বারা খুশি পালন খতরা সামাইল নফরে উম্মুল ফজলে ফরমাইল, হঠাৎ আমি দেখলাম একবার নবীজি ইমাম হুসাইনের বাইসাই আর একবার আকাশের বাইসাই, নবীজি ইমাম হুসাইন দে চুমা খায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। যত সময় যায় নবীজি খান্দয়, যত সময় যায় নবীজি খান্দয় আর ইমাম হুসাইন দে নবীজি এইভাবে মুখের মধ্যে গালের মধ্যে নবীজি চুমা খায়। উম্মুল ফজলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ সামাইল আগে খুশি করলাই, এখন আপনার নাতিরে কুল লইয়া কোন কারণে খান্দ হইলা? বাইরে জোয়ান আমি ধন্যবাদ দিয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জমিন স্মরণ করছ, আমরা দোয়া করতাম আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের লগে আমরা হাসর করতা সারায় হওয়া আমিন। হযরত উম্মুল ফজলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খান্দ? রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মুল ফজল তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আমি নবীজি কোন কারণে খান্দিয়ার হইম। ইয়া রাসূলুল্লাহ খবরটা কইলাও। আমার বুজুর্গণ সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানে বাবারে আব্বু হইয়া ডাকা সম্ভব হয় না, 6 মাস বাদে বাব্বা বাব্বা হইল নাই, কিন্তু জন্ম নেওয়ার পরে বাবা হওয়া সম্ভব নাই, মা হওয়া সম্ভব নাই। বাবায় খুশি পালন করইল, সারাই খুশি পালন করইল। এই সময় যদি সন্তানের কোনো বেমার হয়ে যায় তাহলে বাবায় জমিন খান ধই নাই রে হায় আল্লাহ আমার একজন জাদু জমিনও দান করলা, আমার জাদু এখন আইসির ভিতরে, বাবা গ্লাসের বাইরে দাঁড়াই রইবা, গ্লাসে দিছাইবা, আমার জাদুয়ে লড়ের নি, আমার জাদুয়ে ঠেংলা সারনি, হাতলা সারনি, সারা বাইরেও বাইবা, কিন্তু জাদুয়ে বাবা হইল না, দাদা হইল না, নানা হইল না, নানি হইল না, কিন্তু খায়া দেখলে মায়া বাড়ে, মানুষের মায়া লাগি যায়। আল্লাহর হাবিবে ইমাম হুসাইনের বাইসাইয়া কান্দয়। রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মুল ফজল তুমি জানো না আমি ও কারণে খান্দিয়া সামান্য আগে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সামনে আইছ। উম্মুল ফজল ফরমাইল ইয়া রাসূলুল্লাহ فقلت يا نبي الله بأبي أنت وأمي ما لك يا رسول الله আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি নবীজি কোন কারণে খান্দইন আমারে কইলাও? রাসূলুল্লাহ ফরমাইল ও উম্মুল ফজল কালা আতানি জিবরাইল আলাইহিস সালাম, হে উম্মুল ফজল
আমার নিকটে জিবরিল আমিন আলাইহিস সালাম আইসয় আখবারানি আমার কাছে খবর লই আইসয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে উপস্থিত হইলাম আল্লাহ জানাই দিছয় ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা ইয়া রাসূলুল্লাহ আপনার যে নাতিরে কুলো লইয়া খুশি ভালো করায় এমন একদিন হইব আপনার উম্মতর মাঝে গুরু উম্মত জমিন বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ এরা কারবালার ময়দানে আপনার নাতিরে গলা কাটিয়া ফেলাইবা রাসূলুল্লাহ ফরমাইলেন উম্মুল ফজল আমি যখন খবর শুনলাম আমার নাতির বাসায় আমি নবীজিয়ে জমিন খান্দিয়া হযরতে জিবরিলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি যে জমিন শহীদ হইবা এই জমিনের মাটি দেখার ইচ্ছা আসেনি ওই সময় রাসূলুল্লাহ ফরমাইল ভাই জিবরাইল এই জমিনের মাটি আনি আমারে দেখাও ও আতানি বিতার মাতিম মিন তুরবাতিল হামরা রাসূলুল্লাহ ফরমায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে আমার কাছে কারবালার জমিনের সামান্য মাটি লাল রঙের আনিয়া দে রাসূলুল্লাহ মাটি হাতে লইছয় একবার মাটির বাইসাইন আর একবার নবীজি হুসাইনের বাইসাইন ও নাতি হুসাইন এমন একদিন হইব মাটির মধ্যে যাইবা তুমি শহীদ হয়ে যাইবা নবীজি মাটির বাইসাইন ইমাম হুসাইনের ভাই নবীজি বাইরে কোনো মানুষের মা বাবা যদি হসপিটালে মারা যায় আপনার হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল যদি আপনার বাবা মারা যায় আপনার মা মারা যায় কোনোদিন হসপিটালও যাবার বাদে এই বেড দেখার লগে লগে আল্লাহর বন্দার চক্কর জল বাইর হইব আমার বাবা অমুক বেডও আসলা রে আমার মা অমুক বেডও আসলা আমার মা দুনিয়ার জমিল নাই আই সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বেডর জায়গাতে রয়েছে কিন্তু আমার মা জমিল নাই বাবা জমিল নাই নবীজি মাটির বাইসায় আর আফসোস করেন ও মাটি আমার লোকতে জি করে নাতি ইমাম হুসাইন তোমার জমিল যাইবা আল্লাহর হাবিবর নাতির লগে কি পরিমাণ মায়া একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে নবীজির খেদমত কোন কাজের জন্য গেছেন গিয়া নবীজিরে ডাক দেন নবীজি আমার সময় উসামা ইবনে যায়েদ দেখো আল্লাহর হাবিবে যেন কি জিনিস জমিন তনে তুলিয়া নবীজি এইভাবে চাদরের ভিতরে নবীজি ঢুকাইছেন হযরতে উসামা ইবনে যায়েদ কাম শেষ হয়ে গেছে রওনা দিয়া যাবার সময় জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমি যখন আইলাম ওই সময় দেখলাম আপনি নবীজি চাদর মুবারকের ভিতরে কোন জিনিস ঢুকাইলাই নবীজি এইভাবে চাদর মুবারক সরায় উসামা ইবনে যায়েদ ফরমাইল আমি দেখলাম আল্লাহর হাবিবের দুইজন নাতি ইমাম হাসান এবং হুসাইন নবীজির করলো ওই সময় আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বু মান ইউহিব্বুহুমা রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আয় আল্লাহ আমি নবীজি আমার দৌলতে ইমাম হাসান এবং হুসাইন আমি মায়া করি আহিব্বুমা আল্লাহ তুমি আমার দৌলতের আপনি মায়া করিলাও ও আহিব্বু মান ইউহিব্বুহুমা আর নবীজি দোয়া করছেন আয় আল্লাহ আমার দৌলতি ইমাম হাসান এবং হুসাইন রে এই জমিন যে মানুষে মায়া করব ও আহিব্বু মান ইউহিব্বুমা আয় আল্লাহ আমার দৌলতির জমিন যে মানুষে মায়া করিয়া যাইবা ও মাহবুব আমি নবীজি দোয়া করিয়ার ইতা মানুষরে দুনিয়া আখিরাত তুমি মায়া করিয়া সুবহানাল্লাহ বাইরে জোয়ান আমি ধন্যবাদ দিয়ার ইটর খান্দি এলাকার মানুষে ইমাম হুসাইনের জমিন সরল করছ আল্লাহর হাবিবে দোয়া করছ আল্লাহ দুনিয়া আখিরাত সাহায্য করবা সুবহানাল্লাহ
আল্লাহর হবিবে খান্দই আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হবিবা আলাইহিস সালাতু সালামে হযরত ইমাম হুসাইন এক দারোর মধ্যে লইয়া বইছয় আরেক দারো নবীজির ছেলে হযরত ইব্রাহিম রে নবীজি দারো লইয়া বইছয় একজন ছেলে একজন নাতি 10 জনের লগে নবীজি আলাপ আলোচনা করেন 10 জন লে চুমা খাইল নবীজি খুশি পালন করেন আল্লাহ একজন ফেরেশতারে জানায়। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।